দেন এবার হয়তো আমার ট্রানজ্যাকশন অনলি। ট্রানজ্যাকশন আমরা কি করলাম, উপর থেকে প্রথম এতটুকু আমি কপি পেস্টে করি। আমার ডেট, চার্ট অফ অ্যাকাউন্ট, পার্টিকুলার রিসিট, পেমেন্ট, ব্যালেন্স, বিজনেস পার্টনার, ইয়ার। এরপরে আমাদের এখানে আরেকটা জিনিস লাগবে, যখন আমরা প্রজেক্ট রিফ্রেট করব তখন এখানে এটা আরেকটা কলাম অ্যাড করব। ওগুলো নেক্সট ভিডিওতে আমরা যাব দেখব, বাট আজকে না। একবারে পুরো ভিডিওটা দেওয়া একটা বড় মূর্খামি, ওটা আমি বুঝছি, তাই শর্ট ভিডিও করবো আজ থেকে। কোনোভাবেই একটা লং ভিডিও তো ভুলেও করবো না। তো আমি ভিউতে গেলাম, ভিউতে গিয়ে ফ্রি স্প্যানে গেলাম। ওকে, এখন আমার নিচে একটু আমি যদি চাই যে এই জিনিসগুলো আমি একটু কালার করি, তো আমি করলাম সিম্পলি ওকে। ওকে, দেন ডেট, এটা তো নর্মালি আপনার চার্ট অফ অ্যাকাউন্টগুলো যাতে এভাবে আসে লিস্ট করে দিব আমরা, ঠিক আছে। তো এটা করার জন্য আমরা কি করব, আমরা চার্ট অফ অ্যাকাউন্টে গেলাম, দেন আমরা ডেটাতে গেলাম, দেন ডেটা ভ্যালিডেশনে গেলাম, দেন এনি ভ্যালু থেকে লিস্টে গেলাম, দেন আমি সোর্সটা দেখিয়ে দিই। সোর্সটা কোথায়, আমি নর্মালি যতটুকু ঘর আছে তার থেকে অন্তত কয়েকটা ঘর বেশি নিলাম, এতে একটু সুবিধা হয়। তো আপনি নিচে যখন অ্যাড করবেন কোনো প্রবলেম হবে না। অথবা আপনি এখানে এসে কোথায় চার্ট অফ অ্যাকাউন্ট, আপনি যদি মনে করেন এখানে একটা জিনিস অ্যাড করবেন, তো আপনি সিম্পলি ইনসার্ট দিবেন। হ্যাঁ, ইনসার্ট দিয়ে ইনসার্ট শিফট সেল ডাউন দেন, আর এখানে আপনি আপনার ঘরটা এখানে লেখাটা লেখেন, এটা অটো ওখানে চলে যাবে। যেমন আমার আদার এক্সপেন্স কোথাও লেখা নাই, আমি দিলাম আদার এক্সপেন্স। হ্যাঁ, দেখেন আদার এক্সপেন্স কোথাও নাই। এখন আপনাদের দেখানোর স্বার্থে দেখবেন এখানে আমি আদার এক্সপেন্সটা পাবো। আচ্ছা, তো এই যে এখানে দেখেন, এখানে কোন ঘরে আদার এক্সপেন্স দিলাম, এই যে সরি আমি খুঁজে পাচ্ছি না। এই যে স্যার, গ্যাসের পরে আদার এক্সপেন্স, তো এখানে আমি যদি খুঁজি, এই যে গ্যাসের পরে আদার এক্সপেন্স, তো এটা আমি দেখানোর জন্য কিভাবে একটা চার্ট অফ অ্যাকাউন্ট আপনি অ্যাড করবেন ওইটা দেখানোর জন্য এটা করলাম। এবার আমাদের মূল টপিক হচ্ছে কি, ট্রানজেকশন রেকর্ড, নর্মাল ইকুয়েশন আর সাম ইফ আর বিজনেস রিপোর্ট। আমরা ট্রানজেকশনগুলো রেকর্ড করি। কথার কথা, যেমন এখানে আমরা দেখলাম এই ভদ্র মহোদয় নতুন প্রতিষ্ঠানে গিয়ে দেখলো ক্যাশ ইন হ্যান্ড 50,000 টাকা আছে। তা আমরা কি করলাম, ক্যাশ ইন হ্যান্ড আমরা 50,000 টাকা দেখালাম। আমরা এখানে লিখলাম যে ক্যাশ ইন হ্যান্ড 50,000 টাকা, আর পেমেন্ট 50,000 টাকা, ডেবিট। আচ্ছা, এটা আমরা এই সাইডটা দিই ডেবিট, এই সাইডটা দিই ক্রেডিট। ওনার সিকিউরিটি, ও হ্যাঁ, এবার এই গড়টা, এই গড়ে কিন্তু আর আসে নাই। তো আমরা কি করব, নর্মালি এতটুকু প্রথম টান দেব, তাহলে দুইটা এক আসবে, ব্যাক স্পেস দিয়ে টেক্সটটা সরিয়ে দিব। দেন এবার আমরা আমাদের স্বার্থে এটা
অনেকগুলা সেল পর্যন্ত কপি করে নিব। তো ওকে, এখন এতটুকু পর্যন্ত আসছে। তারপর আমরা সিম্পলি এখানে ক্লিক করে এখানে চলে যাব। দেন এখানে এবার দিব ওনার সিকিউরিটি। হ্যাঁ, ওনার সিকিউরিটি। দেন এই যে চার্ট অফ অ্যাকাউন্টটা, এটা একটু সিম্পলি করবেন। যেমন বলে কীরকম, মানে শর্ট করে নেবেন। যেমন আমি লিখলাম এ, তারপরে এস, তারপরে ই, তারপরে ডব্লিউ, তারপরে এফ। এখন এগুলো খুঁজতে প্রবলেম হবে না? আপনি এভাবে চার্ট অফ অ্যাকাউন্টগুলো লিখবেন, লিখে এবার সিলেক্ট করবেন, শর্টে যাবেন, তারপরে এখানে দিবেন কলাম এন, সেল ভ্যালু, অর্ডার এ টু জেড। তাহলে দেখেন এ, ই, এফ, এস সিরিয়াল বাই আসছে, আপনার খুঁজতে সুবিধা হবে। যদি একবার এক জায়গায় একটা জিনিস থাকতো, তাহলে এখানে এটা খুঁজে পাওয়া খুব টাফ, একটা একটা করে দেখতে হতো। তো ওকে, ওপেনিং ব্যালেন্স আপনি হয়তো গিয়ে দেখলেন যে এটাই, এরা কোনো অ্যাকাউন্টিং সিস্টেম মেনটেন করে না, পাস্ট দেখছেন, তো এটা করবেন। এবার আমি মান্থগুলো আমার দরকার, ঠিক একইভাবে আমরা আরেকটা লিস্ট করব। ডেটাতে যাই, অ্যাডভান্স ডেটা ভ্যালিডেশনে যাই, লিস্টে যাই, সোর্স। আমি মান্থগুলো সিম্পলি দেখিয়ে দিলাম। তো মান্থ তো আর নতুন করে অ্যাড করতে হবে না, তা আমরা জাস্ট যতটুকু আছে ততটুকুই। এবার মান্থটাকে আমি একটু ড্রপ ডাউন করে নেই, সরি ড্র্যাগ করে নেই। ওকে, দেন বিজনেস পার্টনারটা আমাদের দরকার আছে। বিজনেস পার্টনার অ্যাড হবে ইন ফিউচারে, তো সেই অনুযায়ী আমরা ডেটাতে যাই, অ্যাডভান্সে যাই, সরি ভ্যালিডেশনে যাই, লিস্টে যাই। দেন আমরা সোর্সটা দেখিয়ে দিই, বিজনেস পার্টনার। এখানে এতটুকু পর্যন্ত করা আছে, জাস্ট আমরা ওকে দিলাম। আপনি এই যে যেমন বিজনেস পার্টনার, এখানে অনেক আসতে পারে, এখানে তো মাত্র সামান্য কয়েকটা কোম্পানির নাম, এখানে অনেক আসতে পারে। তো আমরা ইনসার্ট এবার মাঝখান থেকে দিয়ে F4 ক্লিক করব, বা যাদের ফাংশন অপশান আছে তারা ফাংশন F4 ক্লিক করতে থাকবো। তো এখানে যখন আমরা লিখবো একটা কোম্পানির নাম, ওটা হয়ে যাবে। যেমন আমি লিখলাম YKK, এটা আগে ছিল না, লিখলাম, আর লাস্টে এখানে লিখলাম যে একে খান, দুইটা কোম্পানির নাম লিখলাম। এখন দেখেন এখানে আপনি এই দুইটা কোম্পানি মাস্ট পাবেন, একে খানও পাইছেন, আর লাস্টে যে লিখলাম YKK ওটাও পাইছেন। এইরকম যখন আপনি এখানে নতুন কিছু অ্যাড করবেন বিজনেস পার্টনারে বা চার্ট অফ অ্যাকাউন্টে, তখন আপনি মাঝখান থেকে কোনো একটা করে এভাবে গিয়ে ইনসার্ট ক্লিক করবেন। ওকে, তো দেন আমরা পরের এন্ট্রিটা যাই। এখানে আছে মিলস এন্টারটেনমেন্ট অ্যান্ড ক্যাশ ইন হ্যান্ড। তো নর্মালি কি হয়, মিলস এন্টারটেনমেন্ট আসছে, অফিসে খাওয়ার লোক আসছে, তো আমরা মিলস অ্যান্ড এন্টারটেনমেন্টটা দেখায় দিই, আর টাকাটা দিছে ক্যাশ ইন হ্যান্ড থেকে। ওকে, 500 টাকা খরচ হলো ডেবিট, আর ক্রেডিট হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড। ওকে, তো এখন এখানে তো একটা ব্যালেন্স আসা দরকার, যাতে আমাদের কোনো ডিফারেন্স না থাকে। এটা কি করলাম, আবার দেখাই, ইকুয়াল টু দিলাম, ডেবিটটা ক্লিক করলাম, মাইনাস দিলাম, ক্রেডিটটা ক্লিক করলাম। ফার্স্ট সেলটা এভাবে হবে, সেকেন্ড সেলটা ব্যালেন্সে ক্লিক করলাম, প্লাস নতুন ডেবিট মাইনাস নতুন ক্রেডিট করলাম এভাবে। দেন আমরা ড্র্যাগ করলাম। ওকে, এতটুকুই করি, তারপরে বলি দেখছেন এখানে একটা বোঝাই যায় নাই যে এখানে কত লিখছি, এখানে কত লিখছি। এখানে 50,000, এখানে 5 লাখ। আমি এখান থেকে একটা শূন্য সরিয়ে দিই, এবার ওকে হয়েছে। আর এগুলাকে আমি নাম্বারিং সিস্টেম করি, কমা দিলাম, লাস্টে দুইটা দশমিক আছে যেটা আমার দরকার নেই,
এখানে ক্লিক করে সরিয়ে দিলাম বা এখানে ক্লিক করে বাড়ানো যায়। ওকে, তো এগুলো আমি মনে করি যে আমার জানুয়ারি মাসের এন্ট্রি। সিম্পলি অনেকগুলো জানুয়ারি মাস পেস্ট করে রাখি। আর সালটা মনে করি যে সালের ডেটাটা লিস্ট করে নিই। ইনসার্ট ডেটা ভ্যালিডেশন লিস্ট ইয়ারটা দিয়ে দিলাম, বা আরো আপনি দিলে এভাবে দিয়ে দেন, যাতে নিচে আপনি যদি চান আপনি ওগুলা অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, তো এইভাবে নর্মালি আপনি কি করবেন, জার্নালগুলো দিবেন। তো আমি এখন এখানে আচ্ছা আমি আরো কিছু জার্নাল দিয়ে দিই। জার্নালগুলো এতটুকু পর্যন্ত যায়, কন্ট্রোল সি। ইয়াগুলো দরকার, অ্যামাউন্টগুলো আমি কপি করি। ওকে, এখানে লেখছে ক্যাশ অ্যাট সিটি ব্যাংক, আমরা নর্মালি লিখি সিটি ব্যাংক অ্যাজ পার আপনার লিস্টিং অনুযায়ী। যেমন এখানে চার্ট অফ অ্যাকাউন্টে দেখেন সিটি ব্যাংক, জাস্ট সিটি ব্যাংকই লেখা। ওকে, দেন এখানে লেখা ক্যাশ অ্যাট সিটি ব্যাংক। তো আমরা কি করলাম, ডেবিটে দিলাম সিটি ব্যাংক, ওনার সিকিউরিটি দিলাম ক্রেডিট, ও লিখলেই চলে আসছে। দেন আমাদের আরেকটা আছে ক্যাশ উইথড্রল ফ্রম সিটি ব্যাংক, ক্যাশ উইথড্রল ফ্রম সিটি ব্যাংক, অর্থাৎ ক্যাশ ইন হ্যান্ডে ডেবিট হয়েছে, সিটি ব্যাংক ক্রেডিট হয়েছে। দেন ক্যাশ অ্যাট ইবিএল, তা আমরা লিখলাম নর্মালি ইবিএল, যেটা আমাদের চার্ট অফ অ্যাকাউন্ট অনুযায়ী ইবিএল। তো বা এখান থেকে আপনি এভাবে একটা একটা ধরে খুঁজে আপনি নিতে পারতেন যে এই জিবিএল। ঠিক আছে, তো ওকে, ক্যাশ টিবিএল ওনার সিকিউরিটির সাথে এটা রিলেটেড, যেহেতু মালিকের সম্পদ দিয়ে দিলাম, বা রিটেন আর্নিংস। ওকে, ওটা পরে নিয়ে কথা বলি, না গ্যাঞ্জাম করি এখন। তারপরে আসছে কি বিল পেমেন্ট টু সুপারস্টার গ্রুপ, আমি দিয়ে দিলাম কই থেকে টাকাটা দিচ্ছে, অ্যাকাউন্টস পেয়াবল গেছে। আমি সিম্পলি অ্যাকাউন্টস পেয়াবল ডেবিট, যেহেতু ওনারা টাকা পেত। আর টাকাটা কোথায় থেকে গেছে, যথাসম্ভব কোনো একটা ব্যাংক থেকে গেছে মনে করি। তা আমি দিয়ে দিলাম, এখানে লিখলাম সিআই, সিটি ব্যাংক চলে আসে। তো ব্যালেন্স অফ সুপারস্টার গ্রুপের এখন ওনারা 25 লাখ টাকা পায়। তা আমি এটা নর্মালি দিয়ে দিলাম, মানে ওনারা 25 লাখ টাকা পেয়ে, তো ওখান থেকে 2 লাখ টাকা দিয়েছেন। তো এখন এটাকে আমি কি করব, অ্যাকাউন্টস পেয়াবল ক্রেডিট কোথায়, ওনার সিকিউরিটি ক্রেডিট, অ্যাকাউন্টস পেয়াবল, ওনার সিকিউরিটি ডেবিট, অ্যাকাউন্টস পেয়াবল ক্রেডিট, ওনার সিকিউরিটি ডেবিট, অ্যাকাউন্টস পেয়াবল 25 লাখ টাকা, এটা দেখা দিলাম। ওকে, দেন এখন যদি আপনি বিজনেস পার্টনার রিপোর্টটা দেখতে চান, আচ্ছা বিজনেস পার্টনার রিপোর্টটা একটু